নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো এর আগে আমি ভিডিও পোস্ট করেছি দুটো, সেগুলোতে লাইক শেয়ার করার জন্য ধন্যবাদ। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মানালির জন্য। এখানে হোটেল চেক আউট করে নিলাম। এই হোটেলে ছিলাম আমরা, সাইড থেকে সিনগুলো খুব ভালো লাগছিল। নাইটে দেখায়নি, এখন তাই মর্নিংয়ে দেখিয়ে দিলাম। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ব্যাগটা প্যাক করে নিয়েছি। দেখে নিলাম জিনিস কিছু রয়ে না যায়। আমরা এই কারে বেরিয়ে পড়লাম এবারে মানালির জন্য। এখান থেকে 260 কিলোমিটার দূর মানালি, ড্রাইভার বললেন। তো রাস্তাটা জাস্ট দেখিয়ে দিচ্ছি সাইড থেকে, খুব ভালো। উপরে পুরো একদম নীল আকাশ, গাছপালায় ভর্তি চারিদিকে, পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা, তারই মধ্যে আমরা যাচ্ছি। রাস্তা খুব সংকীর্ণ, ড্রাইভার আস্তে আস্তেই নিয়ে যাচ্ছে। উনি বলছেন রাস্তা এখানে একটু খারাপ আছে, তাই ধীরে ধীরে নিয়ে যাবে, টাইম লেগে যাবে প্রায় 9-10 ঘন্টা। তো তারই মধ্যে আমাদের কিছু সিন টিনও আছে দেখার, সেখানেও আমরা ঘুরবো। ছেলে দুষ্টুমি করছে, তার জুস টুস খেয়েই চলেছে, মানা করলেও শুনবে না সে। তো সেই আমরা এখন রাস্তায় যাচ্ছি। অনেকটা দূর করেই মন্দির ছিল, সেই মন্দিরটায় দাঁড়ালাম না, সাইড থেকে আমরা দেখে নিলাম দুর্গা মন্দির ছিল যেটা। তো আমরা কুল্লুর কাছাকাছি চলে এসেছি আমরা। মানালির ডিস্ট্রিক্ট হচ্ছে কুল্লু, কুল্লুর কাছাকাছি চলে এসেছি। তো ছেলে বলতে এখনো জুসটা ফিনিশ করেনি, খেয়ে যাচ্ছে। জুস ছিল একটু কমিয়ে গেছিল, সে উঠে আবার জুসটা চাইতাম। এই মুহূর্তে আমরা একটা মানালি যাওয়ার রাস্তার মধ্যে ধাবা পেলাম, সেখানে লাঞ্চটা করে নেবো ভাবছি। দাঁড়িয়ে গেলাম, নর্মাল খাবার। তো আমরা একটা থালি নিলাম, দুটো যাচ্ছি। আবার আমরা বেরোলাম এখান থেকে, খুব একটা দূর নয়। প্যাকেজের মধ্যে আমাদের ছিল না, আমাদের আমরা 4 কিলোমিটার একটা নিয়ে নিলাম, 4, 6, 10 আমরা ছোটোটাই নিয়েছি। সময় আমাদের কম বলে মজা লাগবে, ফার্স্ট টাইম করছি এটা ফ্যামিলির সাথে, খুব মজা। কোনো ভয় পেয়েছিলাম, মানে ছোটো বাচ্চা আছে, সেই বেশি আমাদের ওয়াইফও সেও এনজয় করছে। মাঝে মধ্যে এরকম জলের স্রোত আছে,
হবে না, মজা খুব লাগবে, খুব এনজয় হবে। আমরা খুবই এনজয় করেছি, তোমরাও করবে। আমাদের সামনাসামনি চলে এসছে, 4 কিলোমিটার, বেশি দূর হয় না, দেখতে দেখতে কেটে গেল। আর একটু আছে রাস্তা। তো সাইড থেকে সিনগুলো খুব সুন্দর লাগছে, এমনিতেই সুন্দর এখানে, তো বলার কিছু নেই, আসলেই বুঝতে পারবে তোমরা। আমরা এবারে কাজ চলে এসেছি, এবারে খতম হবে আমাদের। তো এবারে আমার একটা বেরিয়ে সেখান থেকে একটা মন্দির, পুরোনো মন্দির, মিনি বৈষ্ণোদেবী বলে, সকল ঠাকুরের ইয়ে করার জায়গা করার ভেতরে ফটোগুলো নিচে আছে। আমরা এবার আমরা আবার বেরিয়ে পড়লাম মানালি। এখান থেকে খুব একটা দূর নয়। জাস্ট এবার আমরা খুব আমাদের হোটেলটা ছিল গাইড থেকে। হোটেলটা আপনাদের মানালি মল রোডের মধ্যে, বেশি দূরে যেতে হবে না সামনাসামনি। তো আমরা আজকে ভাবছি আর কোথাও না বেরিয়ে মানালি মল রোড আর সাইডে কোথাও যদি আশেপাশে যাওয়া যায় সেখানে যাবো। আমাদের আবার সোলাং ভ্যালি আছে ঘোরা, সেটা ব্লগ করে জাস্ট আমরা এই হোটেলে পৌঁছালাম। হোটেল আছে, সব চকচকে একদম, সিমলাতে যেরকম দিত তার থেকেও ভালো এই হোটেল। তো আমরা তোমাদেরকে দেখি ভালো, সব চকচকে একদম টাইপ করা আছে, কোনো অসুবিধা হবে না। তো একটু আমরা রেস্ট করবো না, রেস্ট আর করার সময় সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেলো আস্তে আস্তে। তো একটু হাত পা ধুয়ে বেরিয়ে যাব। তো আমরা এই এখন মানালি মাল রোডের ওপর দিয়ে হাঁটছি। ঠান্ডা আছে এখানে, সাইডে বরফ আছে, হালকা ফুলকা হাওয়াও চলছে। তো আমরা এখানে ঘুরতে ঘুরতে একটা মন্দির আছে, দুর্গা দেবীর মন্দির, সেখানে একটু যাব, সাইড থেকে দেখা যাবে। ছেলে এখানে আমার কিছু একটা নেবে বলছে, দেখা যাক। তো সে একটা গাড়ি নিয়েছে, ওর গাড়ি ছাড়া চলবে না। তো এবারে আমরা ওই মন্দিরটার দিকে যাচ্ছি। তো এটা সেই মন্দিরটার কাছেই আছি, একটু যেতে হবে, জিজ্ঞেস করলাম। খুব ভালো জায়গা, মাল রোডে রাত্রের মধ্যে খুব ভালো লাগে এখানে। মানালি সিমলার মতো মাল রোড না, সিমলাতে আলাদা আর মানালিতে আলাদা। তো মানালির এটা মাল রোড, দোকানে ভর্তি, সাইডে আশেপাশে পুরো দোকানই দোকান আছে, খুব সুন্দর লাগবে। কেননা লাইট ফাইট দেখা যাচ্ছে পুরো চারিদিকে, দোকানপাটও অনেক আছে। তো তোমরা চাইলে শপিং করতে, এই সেই মন্দিরটা যেটা বলছিলাম, দুর্গা দেবীর মন্দির। তো ভেতরে আর ফটো তোলা নিষেধ, তো বাইরে থেকে আমি দেখাচ্ছি। সবাই এখানে যাচ্ছে, আমরাও একবার গেছিলাম। তো আর ওপরের দিকে বেশি যাচ্ছি না, রাত হয়েছে, খিদেও পেয়েছে, তাই আমরা হোটেলের উদ্দেশ্যে দেখছি। তো এই মুহূর্তে একটা বাঙালি হোটেল পেলাম, দুদিন ধরে সেরকম খাওয়া দাওয়া আমাদের মনে লাগেনি, যেটা বলে এটা বাঙালি হোটেল। এখানে খাওয়া দাওয়া করছি। তো নেক্সট ব্লগে আবার ফিরবো জলদি।